আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনে নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ব্যালকনিতে সকালের সুন্দর মিষ্টি রোদ দেখতে পাচ্ছেন। ব্যালকনিতে থাকা গাছগুলোকে পানি দেওয়ার মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাভাবিকভাবেই গৃহস্থালির কাজগুলোকে আমরা দায়িত্ব মনে করে ভীষণ খুশি মনেই কাজগুলো করি। পরিবারের মানুষগুলোর জন্য রান্নাবান্না করা, বাড়িঘর পরিষ্কার রাখা, বাচ্চাদেরকে খাওয়ানো পড়ানো, সুন্দরভাবে লালন পালন করা, এই প্রত্যেকটা কাজের কিন্তু আলাদা করে আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন, তাই না বলেন? এই যে রোজ প্রতিদিন নিয়ম করে গাছে পানি দিচ্ছি, গাছ এই পানি কাজে লাগিয়ে সূর্যের আলোকে কাজে লাগিয়ে তারপরে হচ্ছে তার নিজের খাবার নিজে তৈরি করবে। যদি পানি না দিতাম তাহলে এই গাছটা একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ বা 15 দিন, 20 দিন, 1 মাস পরে অবশ্যই মারা যেত পানির অভাবে। এই সুন্দর কাজটার জন্যও আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। আমরা যদি এভাবে করে চিন্তা করি, আমাদের বাসার প্রত্যেকটা কাজকে আমাদের কাছে আনন্দময় মনে হবে। যাই হোক, বাসায় ছেলের বাবা নেই, আমি আর আমার ছোট্ট জোহান সোনা আছি। তো ফ্রিজে গতকালকে সন্ধ্যায় হচ্ছে কিছু সেমাই রান্না করেছিলাম, সেই সেমাইয়ের কিছুটা হচ্ছে বক্সে ভরে রেখে দিয়েছিলাম, ওইটাই সকালে বের করেছি। ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে একটু রুটি ভেজে নিয়েছি, 2-3টা মতো, এগুলা হচ্ছে আমি সেমাই দিয়ে খাবো। আর কার কার এই ধরনের অভ্যাসটা আছে বললেন তো? আমি কিন্তু কোনো রকম প্রিপারেশন ছাড়া, বাটিতে ঢেলে নেওয়া বা একটা সুন্দর যে প্রেজেন্টেশন আছে, কোনো কিছুই ছাড়া ওই যে বক্সে করে রেখেছিলাম ওটা থেকে নিয়েই খেয়ে নিচ্ছি আর কি, যেহেতু বাসায় ছেলের বাবা নেই। যাই হোক, তারপরে হচ্ছে চলে এসেছি, এখন আমরা রেডি হয়ে নিয়েছি। দেখেন আমার জোহান সোনা রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। তো ভাবলাম একটু ভিডিও করি। আজকে কিন্তু আমরা মেট্রো রেলে করে আমার ইউনিভার্সিটিতে যাব। দেখেছেন আমার পাগলা ছেলেটার অবস্থা? সে কিন্তু বারবার তার মাকে ভালো করেই দেখছে। তাকে যতই বলছি ক্যামেরার দিকে তাকাও, তার সামনে ক্যামেরা নিয়ে আসছি, মোবাইল নিয়ে আসছি, না, সে তার মাকে ভালো করে দেখবে, ঘুরে ফিরে বারবার মাকে দেখছিল। তো আমি মনে মনে ভাবছিলাম, বাচ্চা এবং মা যতই দেখতে খারাপ হোক, বাজে হোক, আল্লাহ এমনভাবে তাদের মনে মা এবং বাচ্চার মধ্যে ভালোবাসাটা তৈরি করে দিয়েছে যে একজনকে আরেকজনের এতটাই বেশি ভালো লাগবে, আদর লাগবে, যে আর অন্য কাউকে অতটা হয়তো ভালো লাগবে না। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু মেট্রো রেলে চলে এসেছি। এখন কিন্তু প্রায় 11টার সময় আর কি। ভীষণ রকম গরমে ঠাড়া পড়া গরম পার হয়ে আমরা রেলে উঠেছি, কিন্তু আমার ছেলেটা ভীষণ রকম টায়ার্ড হয়ে গিয়েছে। এর মধ্যে তার যতটা উচ্ছ্বাস বাসায় ছিল ওইটা অনেকটা একেবারে চলে গিয়েছে। তো তারপরেও ঠান্ডার মধ্যে এতক্ষণ যেহেতু সে গরমে বাইরে ছিল, মেট্রো রেলের মধ্যে যেহেতু এসি আছে, তো সে ঠান্ডার মধ্যে আস্তে আস্তে একটু রিল্যাক্স হচ্ছিল। এখন একটু মুডটা ভালো হবে আর কি। যাই হোক, ইউনিভার্সিটিতে গিয়েছি, ওখানে বিভিন্ন কাজ করেছি, সেরেছি। আজকে কিন্তু ক্লাসের জন্য যাইনি, পরীক্ষা ছিল। পরীক্ষার আগে হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ ছিল, ওটার জন্য গিয়েছিলাম। দেখেন এর মধ্যে হচ্ছে তার ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ এতটা গরম ছিল, গরমে ড্রেস ভিজে গিয়েছিল। আমার ছেলেটার অনেকটা ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তো আবার হচ্ছে আসার সময় আবারও হচ্ছে মেট্রো রেলে করে এসেছি। যদিও এটা আমাদের ফার্স্ট টাইম না, আমরা এর আগে আরও 2বার মেট্রো রেলে উঠেছি। আজকে হচ্ছে আমি বাবুকে নিয়ে একাই গিয়েছিলাম, যার কারণে ভেবেছি সময়টা একটু বাঁচবে। আবার হচ্ছে ছেলেটা যেহেতু একেবারে এক্সস্টেড হয়ে যাচ্ছিল, সেজন্যই হচ্ছে মেট্রো রেলে উঠেছি। ভীষণ রকম স্যাটিসফাইড আমি, এত ভালো লেগেছে যে এত দূরের পথ, এত লম্বা সময়, এত কম সময়ে আর কি চলে আসতে পেরেছি। এই সার্ভিসটা এতটা ভালো হয়েছে ঢাকাবাসীর জন্য, এটা আসলে যারাই রেগুলার যাতায়াত করে তাদের জন্য পুরাটা একটা ব্লেসিং। সত্যি বলছি, আমার তো আগে কোনো ধারণা ছিল না। আমি মেট্রো রেলে এই কয়েকবার চড়ার পরে আমার মনে হয়েছে এত লম্বা পথ এত কম সময়ে পাড়ি দেওয়া যাচ্ছে, তাও হচ্ছে কোনো রকম হ্যাসেল ছাড়া। টাইমলি ছাড়তেছে, টাইমলি পৌঁছাচ্ছি, আবার অনেক কম টাকায় হচ্ছে অনেক দূরে যাওয়া যাচ্ছে। এটা ভীষণ রকম ভালো একটা সার্ভিস আসলে চালু হয়েছে, এটার জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। তো এটা তো হচ্ছে গত দিনের ভিডিও ছিল। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পরের দিনের ভিডিও। যেহেতু আমি
পরপর 3 দিন পরপর ভিডিও আপলোড করি। তো 3 দিনেই হচ্ছে আমি যা যা আমাদের অ্যাক্টিভিটিস আছে সেগুলো সব একসাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন, পরের দিন হচ্ছে আমাদের লাইজু আপা কাজ করতে আসেনি, তার বাসায় নাকি মেহমান এসেছে। সেজন্য যত জমানো কাপড় ছিল সবগুলো আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে হচ্ছে নিজেও গোসল করে তারপর হচ্ছে ব্যালকনিতে নিয়ে এসেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমার ছেলেটাকে কোথাও রেখে আসা যায় না, সে ভীষণ রকম কান্না করে। পরে হচ্ছে এখানে রুমের মধ্যে তাকে রেখে আমি ব্যালকনিতে কাজগুলো করছি। তো এর মধ্যে সে ব্যালকনিতে চলে গিয়েছে, দেখেন এটা করে ওটা করে, এটা ধরে ওইটা ধরে, কি আর করার। তো পরে হচ্ছে অনেকক্ষণ ধরে সে ওয়েট করছে কখন মা হচ্ছে ফ্রি হবে আর তাকে নিবে, আদর করবে। তারপর তাকে নিলাম, অনেকগুলো আদর করে দিলাম। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন, আজকের ভিডিওতে যেহেতু আমি আমার ছেলেকে অনেক বেশি দেখিয়েছি, প্লিজ একটা মাশাল্লাহ বলে দিবেন যেন হচ্ছে কারো নজর না লাগে। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দুপুরের আগেই হচ্ছে গোসল টোসল করে রান্নাবান্নাও শেষ করেছিলাম। তারপরে হচ্ছে চলে এসেছি এই যে নামাজ পড়তে। নামাজ পড়ার পর নামাজ পড়ার সময়ও পাশে হচ্ছে আমার ছেলেকে রাখা লাগে। তো সে তখন অনেক বেশি দুষ্টামি করে বলতে আমার গায়ের উপর উঠে যায়, এটা ধরে ওটা ধরে, আমাকে সিজদা দিতে দেয় না। আবার বেশিরভাগ সময় হয় কি সে শিশি করে দেয়, যার জন্য হচ্ছে আমি এখন তাকে ছেড়ে না দিয়ে তার ওয়াকারে বসিয়ে দিয়েছি। এখন তারপর সে করে কি, ওয়াকার সহ নিয়ে আমার গায়ের উপর উঠে যায়। খাটের বা বিছানার উপর ওকে রাখবো ভাবলেও আসলে হয় না, কারণ বিছানার উপর থেকে সে হচ্ছে খাট থেকেই ধুম করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেই আমি নামাজ পড়বো এদিকে, ওদিকে হচ্ছে সে একেবারেই বিছানার এক পাশে এসে এমন একটা অবস্থা করবে, আমি কি নামাজে মনোযোগ দিব না হচ্ছে সে পড়ে যাচ্ছে ওইটাতে মনোযোগ দিব। তো এই জন্যেই ভীষণ রকম হ্যাসেল ফিল হয় আমার কাছে, যার কারণে হচ্ছে ওকে ওয়াকারে রেখে তারপর হচ্ছে আমি নামাজ পড়ি বা অন্যান্য কাজগুলো করি। যখন হচ্ছে ওকে ডাইনিংয়ে রেখে খেলতে দেই, আমি রান্নাঘরে কাজ করি, তখন আবার সে হচ্ছে ওই ডাইনিং থেকে রান্নাঘরে চলে এসে রান্নাঘরের যত জিনিসপত্র রাখা আছে সব জিনিসপত্রগুলো ধরে। তো এভাবেই করেই আর কি আমাদের মা ছেলের দিন চলে যাচ্ছে। আমার ছেলের শৈশব, শিশুকাল বা শৈশবকাল যেটা বলে ওইটা আসলে এভাবে করে পার হচ্ছে। দেখা যাক ভবিষ্যতে সামনে আরও কি হয়, আরও কি আসলে ফেস করা লাগে নতুন মা হিসেবে। এখনও তো আসলে জানি না, সামনে হয়তো আরও যখন হাঁটতে পারবে, যখন ভালো করে দৌড়াতে পারবে, হাঁটতে পারবে, সব জিনিস ধরতে পারবে, তখন অবস্থা আরও কাহিল হবে। আমি সেটার জন্য এখন মানসিকভাবে রেডি হচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পরোটা বানানোর জন্য খামির তৈরি করছি। এটা আসলে ওই দিন সন্ধ্যা টাইম মানে বিকালের পরেই আমার মন চাচ্ছিল দুধ চা দিয়ে হচ্ছে পরোটা খাবো, এবং পরোটাটা এমন হবে যে লেয়ার টাইপের যে পরোটাগুলো আছে ভাজ ভাজ করে বানানো হয়, ওইটাই খাবো। তো সেটাই আর কি বানানোর প্রিপারেশন নিচ্ছি। গরম গরম দুধ চার সাথে গরম গরম পরোটা ভিজিয়ে ডুবিয়ে খাওয়া, এটা যেন আমার কাছে একটা অমৃত। আর কার কার হচ্ছে এই জিনিসটা পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে যারা আমাকে প্রথম দেখছেন, এই পর্যন্ত যদি দেখে থাকেন, যদি আমার কোনো একটা কাজও আপনার কাছে ভালো লেগে যায় বা আমার কোনো কথা আপনার কাছে ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কাজ, আমার কথা আপনার কাছে কেমন লাগে, বা আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও আপনি আমাকে দেখিয়ে দিতে পারেন বা বলতে পারেন। আমি এই জিনিসগুলোকে ভীষণ রকম পজিটিভভাবে নেই, আমার কাছে একটুও খারাপ লাগবে না, বরং আমার ভীষণ ভালো লাগবে যদি আমার ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো আপনারা ধরিয়ে দেন যে এই জিনিসটা আরেকটু ভালোভাবে করো, বা এই জিনিসটা, এই কাজটা অন্যভাবে করো, বা এই কথাটা অন্যভাবে বলো। এই জিনিসগুলো, এই যে আমার ইমপ্রুভমেন্ট এরিয়া, এগুলাকে আমি আসলে ভুল হিসেবে দেখি না, আমি আমার ইমপ্রুভমেন্ট এরিয়া হিসেবেই দেখি। যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, এটা সবার ভালো লাগবে এমন নয়, আবার সবার কাছেও খারাপ লাগবে এমনও নয়। নিশ্চয়ই এখানে আমারও অনেক গ্যাপ থাকতে পারে, ওই গ্যাপটুকু আপনি যদি আমাকে ধরিয়ে দেন, হয়তো আমার কাজগুলো আরও অনেক বেটার ওয়েতে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো।
আমি আবারও আমার ভাইয়া আপু যারা আমাকে এখন পর্যন্ত দেখছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, যদি আপনি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আমার কাছে এই যে এত গুরুত্বপূর্ণ একটা লাইক, এটা একটু আমাকে দিয়ে দিবেন। হয়তো এই একটা লাইক দিতে আপনার খুব একটা বেশি কষ্ট হবে না, কিন্তু আমার জন্য এই জিনিসটা অনেক বেশি উপকারী হবে। তো আমার এতটুকু উপকার তো আপনি করতেই পারেন, যেহেতু আমার ভিডিওর এতটুকু পর্যন্ত আপনি চলে এসেছেন। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন পরের দিনের ক্লিপ। কেউ আমাকে বকা দিয়েন না, আমি আসলে 3 দিনের ভিডিও শুট একসাথে করে আপনাদের কাছে উপস্থাপন করছি। পরের দিন কিন্তু ভীষণ রকম বৃষ্টি হচ্ছিল। এই যে দেখেন আমার জোহান বাবা বৃষ্টি উপভোগ করছে জানালার মধ্যে দাঁড়িয়ে, বিছনার উপর জানালার মধ্যে দাঁড়িয়ে সে এই বাইরের দৃশ্যগুলা দেখে। বৃষ্টি হলেও সে বাইরের মানুষজন চলাচল বা বৃষ্টি এগুলা দেখে, বৃষ্টি না হলেও এই জায়গায় দাঁড়িয়ে সে বাইরের পরিবেশটা দেখতে ভীষণ পছন্দ করে। তো খুব বেশি বৃষ্টি হচ্ছে, ওই যে মানুষ দৌড়াচ্ছে, মানুষজন আবার তাড়াতাড়ি চলে যাচ্ছে, বাসায় যাচ্ছে, দোকানের নিচে দাঁড়ায় যাচ্ছে, এই জিনিসগুলো দেখে দেখে সে হাসে, কথা বলে। আমিও তার পাশে বসে আমিও দেখি, অনেক সময় মোবাইল টিভি বা দেখি, বা ওর সাথে আমিও কথা বলি, গল্প করি, ওকে সময় দেই। আমাদের মা ছেলের সময় আর কি, এভাবে এগুলাকে আমরা বলতে পারি কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমরা ঠিক এই জায়গাটাতে। যখন বৃষ্টি হয় আমার ব্যালকনিতে অনেক বেশি বৃষ্টি পড়ে না, ব্যালকনিতে যে গাছগুলো আছে এগুলো একেবারে বৃষ্টিতে যে ভিজে ধুয়ে যাবে এরকম হয় না। এটার জন্য কিন্তু আমার এক প্রকার আক্ষেপও আছে যে গাছগুলো যদি বৃষ্টির পানিতে একটু ধুয়ে মুছে যায় তাহলে অনেকটা পরিষ্কার ফ্রেশ লাগবে, ক্লিন লাগবে, সবুজ সবুজ দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে, বা ভালো লাগে আর কি আমার কাছে এই বিষয়গুলো। কিন্তু যতটুক আর কি পড়েছে অল্প স্বল্প অতটুকুই আমি আর কি ভিডিওতে একটু ধারণ করেছি। আমার কাছে বৃষ্টির সময়ে ফুল বাগান বা গাছ এই জিনিসগুলো ভিডিও করতে বা ওদের ওই দৃশ্যটা খুবই সুন্দর লাগে। তো বৃষ্টি তো হচ্ছে, কি আর করার, এখন দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করাই লাগবে, তাহলে বৃষ্টির সময়ে একটু বৃষ্টি বিলাস হিসেবে খিচুড়ি রান্না করা যাক। যদিও এই গত সপ্তাহের যে বৃষ্টিটা এটা তো আসলে ঘূর্ণিঝড়ের একটা বৃষ্টি ছিল, এটাতে অনেক অনেক বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটা বৃষ্টি বিলাস যদিও এখন ভিডিওতে বলছি, হয়তো বা বলার জন্য বলছি, কিন্তু তখন তো দুপুরে রান্না করে খেতেই হবে, সেই খাওয়াটা একটা খিচুড়ি হয়ে গেলে হয়তো মন্দ হয় না, সেই হিসেবে আর কি ওই দিন খিচুড়ি রান্না করছিলাম। এই যে আমি সবগুলা সবজি কেটে হচ্ছে একটু ভাজি করে নিচ্ছি তেলের মধ্যে। এর মাঝে আমি হচ্ছে একটু কতগুলো আস্ত রসুন দিয়েছি। এই আস্ত রসুনটা যখন নরম হয়ে যাবে তখন আর কি মেখে খেতে খুব ভালো লাগবে। তো সবজিগুলা হচ্ছে একটু ফ্রাই করে নিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে, শুধুমাত্র লবণ দিয়েছি, ফ্রাই করে নিয়ে তুলে রেখেছি। তারপর ওই তেলের মধ্যে আমি চাল আর ডালগুলা একটু ভেজে নিয়েছি, তারপরে মরিচ, রসুন আর পেঁয়াজ এগুলা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলা ভাজার পরে তারপরে হচ্ছে একটু মশলা যা দেওয়ার এগুলা দিব, দেওয়ার পরে তারপর আরও ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে আমার খিচুড়িটা রান্না করব। যদিও খিচুড়ি রান্নার প্রসেস আপনারা সবাই জানেন, তারপরে আমি কিভাবে রান্না করছি সেটা যেহেতু ভিডিওতে শেয়ার করছি, তো ভিডিওতে শেয়ার করা মানে মুখে তো কিছু বলতেই হবে, সেই হিসেবে বলা। এটা আপনারা কেউ অন্যভাবে নেবেন না, হয়তো আপনারা আরও অনেক ভালোভাবে অনেক সুন্দর ওয়েতে সবজি খিচুড়ি রান্না করেন, কিন্তু তারপরে আমি আমারটা শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না প্লিজ। এই যে আমি ননস্টপ কথা বলে যাচ্ছি, একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমি যখন হচ্ছে ভিডিও এডিট করি, প্রথমে ভিডিও এডিট করার পরে যখন দেখি 10-15 মিনিট হয়ে গিয়েছে, এখানে কাটছাট করার পরে 10-15 মিনিটের থেকে আর কমানো যাচ্ছে না, তখন আমি প্রথমে অনেক বেশি চিন্তায় পড়ে যাই যে আসলে আমি এত লম্বা ভিডিওতে আমি কি বলবো, বা কথা আমার আসবে কিনা, বা কত কথা বানিয়ে বলতে হবে, বা কি বলবো, মানে আমি খুঁজে পাই না। আমি প্রথমে ভীষণ রকম কনফিউজ থাকি যে এত লম্বা ভিডিও তো করে ফেলেছি বা এডিট করে ফেলেছি, এটাতে তো আর কাটছাট করার কোনো উপায় নেই, কিন্তু কথা তো বলতে হবে, কি এমন কথা বলবো। তো বলতে বলতে দেখেন আমি কতগুলা কথা ননস্টপ বলে ফেলেছি। আমার না ইদানিং যখন থেকে আমি রেগুলার ভিডিও এডিট করি বা ভয়েস দেই, আমার ইদানিং নিজেকে অনেক বেশি মানে বাচাল টাইপের মনে হয়, যে এত বেশি কথা কিভাবে বলি। আমি তো কখনো চিন্তাও করি নাই যে ননস্টপ এভাবে করে কথা বলা যায়
বা আমাকে দিয়েও এটা সম্ভব হতে পারে। তো এই যে সম্ভব হচ্ছে ভিডিওর মাধ্যমে আর কি, ভিডিও তৈরি করি, ভিডিওর জন্যই আজকে এটা সম্ভব হয়েছে। জানি না এইটা গুণ নাকি দোষ, এটা ভালো না মন্দ, কিন্তু যেহেতু ভিডিও তৈরি করি সেদিক থেকে চিন্তা করলে না ঠিকই আছে। এখানে তো আসলে কথা বলাই লাগবে। তো কথা বলতে যেয়ে অনেক বেশি ভুল ত্রুটি হয়, আমার অনেক বেশি জড়তা কাজ করে, যেহেতু আমি অনেক এক্সপার্ট না কথা বলাই। আবার হচ্ছে আমার ভয়েসও অত সুন্দর না বা ভালো না, আমার কথার স্টাইলও তো ভালো না। আবার হচ্ছে আমার সব ধরনের শব্দ বা কথা বাক্যগুলো একেবারে শুদ্ধ করে বলতে পারি না। সব কিছু মিলিয়ে আর কি অনেক ধরনের ভুল ত্রুটি আছে। তো হয়তো বা কিছু কথা শুনতে বা কিছু শব্দ শুনতে দৃষ্টিকটু মনে হতে পারে বা কিছুটা আঞ্চলিকতা রয়ে যেতে পারে। সব কিছু মিলিয়ে আর কি আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই জিনিসটা দেখার জন্য অনুরোধ করব আপনাদের কাছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথা বলার স্টাইল বা কথাগুলো যদি ভালো না লাগে। একটুখানি সালাদ, একটা ডিম ভাজি, আর হচ্ছে একটু আচার। এর সাথে হচ্ছে আমাদের খিচুড়ি খাওয়া শেষ করেছি। তো খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে, এখন বৃষ্টি বিলাস করছি আমরা মা ছেলে বসে বসে। আর আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তো আমার ছেলের জন্য অবশ্যই আপনারা একটু দোয়া করবেন, একটা ছোট করে মাশাল্লাহ বলে দিবেন কমেন্টে। আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।